হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসেই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। দেখো স্টুডেন্টস, এটি আগের দিনের ক্লাসের হোমওয়ার্কের কোশ্চেন। তো এখানে বলেছিল যে ভারতের কোন রাজ্যে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে বাঘেদের সংখ্যা সবথেকে বেশি আছে। তো যারা অপশন নাম্বার এ উত্তর দিয়েছো তাদের সবার উত্তরই সঠিক হয়েছে। আর আরেকটা কোশ্চেন করেছিলাম আমি যে টাইগার মানে প্রজেক্ট টাইগার কবে থেকে শুরু হয়েছিল। তো মনে রাখবে এটি হলো 1973 সাল। 1973 সাল থেকে প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল। তো মনে রাখবে এটাও সম্প্রতি কিন্তু 50 বছর হয়ে গিয়েছে 2023 সালে প্রজেক্ট টাইগার। তো এটাও পরীক্ষায় আসে। তো আজকের সেশনটি শুরু করছি। দেখো, তো আজকে আমি তোমাদের কিছু ডেসক্রিপটিভভাবে পড়াবো, তারপরে এমসিকিউ নিয়ে আসবো। তো আমি তোমাদের ইম্পর্টেন্ট লেক মানে হ্রদ ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসে, তো আজকে আমি যেগুলো পড়াবো সেগুলো থেকেই তোমাদের যদি কোশ্চেন আসে তাহলে এখান থেকেই আসবে। মানে হ্রদ সম্বন্ধে যদি কোনো কোশ্চেন আসে এখান থেকেই আসবে, এর বাইরে কিন্তু আসবে না। তো ভালো করে দেখো আমি আজকে যা পড়াচ্ছি। তো প্রথমে আছে দেখো উলার হ্রদ। উলার হ্রদ এটি হলো কি ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। তো যদি পরীক্ষায় আসে যে ভারতের বৃহত্তম স্বাদু অথবা মিষ্টি জলের হ্রদ হলো কোনটি, তখন কিন্তু উত্তর হবে যে উলার হ্রদ। উলার হ্রদ তখন উত্তর হবে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া। তো মনে রাখবে যে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো উলার হ্রদ। তারপরে দেখো নেক্সট আছে হলো সম্বর হ্রদ। তো সম্বর হ্রদটি কি? সম্বর হলো ভারতের বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ, লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া। যদি তোমাদের পরীক্ষায় আসে যে ভারতের বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ হলো কোনটি, তখন উত্তর দিবে হলো সম্বর হ্রদ। তো মনে রাখবে যে স্বাদু জলের হ্রদ বললে পরে হবে উলার হ্রদ, আর লবণাক্ত জলের হ্রদ বললে হবে সম্বর হ্রদ। তো এইভাবে তোমরা পড়বে, তাহলে পরীক্ষায় তোমাদের মনে থাকবে অনেকটাই। তারপরে দেখাচ্ছি নেক্সট পেজে কি রয়েছে। তারপরে দেখো লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ সম্বন্ধে কি আছে দেখো, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো লোকটাক হ্রদ, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। তো আগেরটা ছিল হলো ভারতের, শুধু ভারতের স্বাদু জলের হ্রদ বললে হবে উলার হ্রদ। আর যদি পরীক্ষায় দিয়ে দেয় যে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটা হবে, তখন উত্তর হবে লোকটাক হ্রদ। তো এইভাবেও তোমাদের পরীক্ষা আসতে পারে। এই হ্রদগুলির অবস্থান কোন জায়গায়, কোন হ্রদ কোথায় অবস্থিত সেটির আমি একটা চার্ট বানিয়ে রেখেছি। তো পরবর্তীতে আমি দেখাবো, আগে এইগুলো দেখে নেই। আর এই যে এই হ্রদের মধ্যে একটি কিন্তু এই যে ন্যাশনাল পার্ক রয়েছে, কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। এই যে কেইবুল লামজো জাতীয় উদ্যান, এই ন্যাশনাল পার্কটি পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। তো মনে রাখবে ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক কোনটি, তখন উত্তর হবে কিন্তু কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। এটি হলো পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। তো পরীক্ষায় কিন্তু এটা অনেকটাই আসতে পারে। তো মনে রাখবে এটি কিন্তু লোকটাক হ্রদের মধ্যেই অবস্থিত। আর এই লোকটাক হ্রদটি কিন্তু মণিপুরে অবস্থিত, মণিপুরে। তো এটি অবস্থানগুলো আমি পরে চার্ট বানিয়ে রেখে দিয়েছি, সেটা আসলেই আমি তোমাদের দেখাবো পরবর্তীতে। আগে ডেসক্রিপটিভভাবে এগুলো পড়ে যাচ্ছি, এগুলো দেখো। আর এইগুলো যে আমি পড়াচ্ছি এগুলো তোমরা খাতায় নোট করো, ভিডিওটি পজ করে করে নোট করো, তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে। কারণ লেক সম্পর্কে আজকে সবগুলোই পড়িয়ে দিব, ইম্পর্টেন্ট লেকগুলি। তারপরে দেখছি নেক্সট পেজে কি রয়েছে। এই দেখো, তারপরে হলো চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ সম্বন্ধে কি বলা আছে, ভারতের বৃহত্তম উপহ্রদ অথবা লেগুন, লার্জেস্ট লেগুনস ইন ইন্ডিয়া। তো বলেছে যে ভারতের বৃহত্তম উপহ্রদ অথবা বৃহত্তম লেগুন হলো কোনটি, তখন উত্তর দিবে তোমরা চিল্কা হ্রদ। মনে রাখবে চিল্কা হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ অথবা লেগুন। তারপরে দেখো কি রয়েছে লোনার হ্রদ।
লোনার হ্রদ হলো উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ। যদি তোমাদের পরীক্ষায় আসে যে উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ হলো কোনটি, তখন উত্তর দিবে হলো লোনার হ্রদ। তো মনে রাখবে, আবারও বলছি, উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ হলো লোনার হ্রদ। তারপরে দেখো এখানে বলেছে হ্রদের শহর, সিটি অফ লেকস। সিটি অফ লেকস কোন শহরকে বলা হয়? তো মনে রাখবে রাজস্থানের উদয়পুর। রাজস্থানের উদয়পুরকে বলা হয় সিটি অফ লেকস, মানে হ্রদের শহর বলা হয় উদয়পুরকে। তো এটা পরীক্ষা অনেকটাই আসে, তো মনে রাখবে। তারপরে দেখছি নেক্সট পেজে কি রয়েছে, এই যে তারপরে হলো ভেম্বানাদ হ্রদ। এটি কি রয়েছে? ভারতের বৃহত্তম জলাভূমি, মানে ওয়েটল্যান্ডস। তো ভারতের বৃহত্তম জলাভূমি বললে হবে ভেম্বানাদ হ্রদ। তো পরীক্ষায় আসতেই পারে যে ভারতের বৃহত্তম জলাভূমি বা ওয়েটল্যান্ডস হলো কোনটি, তখন উত্তর হবে ভেম্বানাদ হ্রদ। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে ওয়ার্ল্ডস ওয়েটল্যান্ডস ডে, মানে বিশ্ব জলাভূমি দিবস কোন দিনটি পালন করা হয়, তখন উত্তর হবে 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি দিনটি বিশ্ব জলাভূমি দিবস, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে হিসাবে পালিত হয়। তো মনে রাখবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আরেকটা কোশ্চেন আসতে পারে যে ভারতের বৃহত্তম মনুষ্য সৃষ্ট হ্রদ, মানে ম্যান মেড লেক হলো কোনটি, তখন উত্তর দিবে গোবিন্দ বল্লভ পন্ত সাগর। দেখো, গোবিন্দ বল্লভ পন্ত সাগর হলো ভারতের বৃহত্তম মনুষ্য সৃষ্ট হ্রদ, ম্যান মেড লেক, মানে মানুষরাই তৈরি করেছিল এই লেকটি, তার জন্য এটি হয়েছে মনুষ্য সৃষ্ট হ্রদ। ভারতের বৃহত্তম হলো গোবিন্দ বল্লভ পন্ত সাগর। তো মনে রাখবে সবগুলোই খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলি। তারপরে দেখো এই যে হ্রদের অবস্থানগুলো চলে এসেছে। তো এইগুলো দেখো পরীক্ষায় এইভাবেও আসে, পরীক্ষায় এই হ্রদগুলির অবস্থানও কিন্তু আসে, মানে কোন হ্রদ কোন রাজ্যে অবস্থিত এগুলো কিন্তু আসে। এর জন্য আমি চার্ট বানিয়ে দিয়ে দিয়েছি। তো দেখো প্রথমে হলো উলার হ্রদ। উলার হ্রদ হলো অবস্থান হলো জম্মু ও কাশ্মীর। তারপরে ডাল হ্রদ, যে ডাল লেক রয়েছে, যে ডাল লেক, সেটাও কিন্তু জম্মু ও কাশ্মীরে অবস্থিত। তারপরে দেখো লোনার হ্রদ, এটি হলো মহারাষ্ট্রে অবস্থিত। তারপরে লোকটাক হ্রদ, এটি মণিপুরে অবস্থিত। তারপরে হলো চিল্কা হ্রদ, এটি হলো উড়িষ্যায় অবস্থিত। তো আবারও বলছি, দেখো উলার হ্রদ জম্মু কাশ্মীর, ডাল হ্রদ এটাও জম্মু কাশ্মীর, লোনার হ্রদ এটি হলো মহারাষ্ট্রে অবস্থিত, লোকটাক হ্রদ এটি মণিপুরে অবস্থিত, তারপরে চিল্কা হ্রদ এটি হলো ওড়িশায় অবস্থিত। তো এই চারটি তোমরা লিখে নাও, আরও আছে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা লেখো। তো আরেকটু ঝালিয়ে নিই, দেখো উলার হ্রদ কি? ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, এটি হলো উলার হ্রদ। তারপরে আছে লোনার হ্রদ হলো উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ। তারপর লোকটাক হ্রদ হলো উত্তর পূর্ব ভারতের এর মিষ্টি জলের হ্রদ, মানে স্বাদু জলের হ্রদ উত্তর পূর্ব ভারতের, এটি হলো লোকটাক হ্রদ, এটি মণিপুরে অবস্থিত। আর মণিপুরে আরেকটা রয়েছে কি, কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। এটি কি পৃথিবীর বৃহত্তম, মানে পৃথিবীর একমাত্র ফ্লোটিং, মানে ভাসমান জাতীয় উদ্যান হলো এই মণিপুরে রয়েছে লোকটাক হ্রদে কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। তো এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে রয়েছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ অথবা লেগুন। তো মনে রাখবে সবগুলোই। তো চারটি দেখে নাও কোনটার কোথায় অবস্থান। তারপরে নেক্সট পেজে যাচ্ছি, নেক্সট চার্টে। এ দেখো চার্ট নাম্বার 2-এ কী রয়েছে, সম্বর হ্রদ। সম্বর হ্রদ কি বলেছিলাম? সম্বর হ্রদ হলো ভারতের বৃহত্তম স্থল বেষ্টিত লবণাক্ত জলের হ্রদ। এটি অবস্থিত হলো রাজস্থান রাজ্যে অবস্থিত এটি, মনে রাখবে সম্বর হ্রদ। তারপরে পুষ্কর হ্রদ, এটিও রাজস্থানে অবস্থিত। তারপরে হলো দিদওয়ানা হ্রদ, এটিও রাজস্থানে অবস্থিত। তারপরে অষ্টমুদি হ্রদ, এটি কেরালাতে অবস্থিত। তারপরে ভেম্বানাদ হ্রদ, এটি হলো কেরালাতে অবস্থিত। তো আরেকবার ঝালিয়ে নিই, দেখো সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত, এটি হলো আমাদের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, এটি হলো সম্বর হ্রদ। পুষ্কর হ্রদ রাজস্থানে অবস্থিত। দিদওয়ানা হ্রদ এটাও রাজস্থানে অবস্থিত। অষ্টমুদি হ্রদ এটি কেরালাতে অবস্থিত। তারপরে ভেম্বানাদ হ্রদ হলো ভারতের বৃহত্তম জলাভূমি বা ওয়েটল্যান্ডস, এটি হলো কেরালাতে অবস্থিত। তো চারটি ভালো করে দেখো, লিখে রাখো, তোমাদের পরীক্ষা অনেকটাই হেল্প হবে। এখান থেকে প্রশ্ন আসলে এখান থেকেই আসবে, আলাদা কোনো জায়গার থেকে আসবে না। তারপরে দেখছি নেক্সট পেজে কি রয়েছে, আবারও একটি চার্ট রয়েছে। এখানে কি রয়েছে, সাততাল হ্রদ। তাল দিয়ে দেখো 3টা রয়েছে, সাততাল, ভীমতাল, নৈনিতাল, এই 3টি কিন্তু উত্তরাখণ্ড
রাজ্যে অবস্থিত। তারপরে রয়েছে প্যাংগং হ্রদ, এটি লাদাখে অবস্থিত। তারপরে পুলিকট হ্রদ, এটি হলো অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমানাতে অবস্থিত। তো ঝালিয়ে নিয়ে দেখো, প্রথমে সাততাল হ্রদ উত্তরাখণ্ডে অবস্থিত, ভীমতাল হ্রদ উত্তরাখণ্ডে অবস্থিত, নৈনিতাল হ্রদ এটিও উত্তরাখণ্ডে অবস্থিত। তারপরে প্যাংগং হ্রদ, এটি লাদাখে অবস্থিত। তারপরে হলো পুলিকট হ্রদ, এটি হলো অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমানাতে অবস্থিত। তো এই সবগুলি দেখে নিলে এখানে টোটাল 15টি হ্রদের অবস্থান আমি বলে দিলাম, পাঁচটা পাঁচটা করে রয়েছে। এই চার্টগুলি তোমরা খাতায় লিখে রাখো, তোমাদের পরীক্ষা যাওয়ার আগে একবার দেখে যাবে, তো তোমাদের মনে থাকবে। এই অবস্থানগুলো গেল। এখন আমি তোমাদের কিছু এমসিকিউ নিয়ে আসছি, এমসিকিউগুলি শুরু করছি। দেখো, এই দেখো এমসিকিউ নিয়ে চলে এসেছি। প্রথমে কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 1, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো কোনটি? তো তোমরা আগে কিন্তু পড়ে রেখেছো, তাহলে এটা কী হবে? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হবে কোনটি? এ সম্বর হ্রদ, বি উলার হ্রদ, সি চিল্কা হ্রদ, না ডি লোনার হ্রদ। তো ভালো করে কোশ্চেনটা পড়বে যে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, মিষ্টি বা স্বাদু দুটা বললেই কিন্তু একই উত্তর হবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি উলার হ্রদ। তো উলার হ্রদ হলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ হলো কোনটি? এ লোকটাক হ্রদ, বি লোনার হ্রদ, সি সম্বর হ্রদ, না ডি উলার হ্রদ। তো এখানে বলেছে কিন্তু ভারতের বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ হলো কোনটি? তো লবণাক্ত বলেছে স্থলবেষ্টিত, তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার সি সম্বর হ্রদ। সম্বর হ্রদ হলো স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ, ভারতের বৃহত্তম, মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো কোনটি? এ উলার হ্রদ, বি পুষ্কর হ্রদ, সি চিল্কা হ্রদ, না ডি লোকটাক হ্রদ। তো এখানে বলেছে কি যে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো কোনটি? তো বলেছে কিন্তু উত্তর পূর্ব ভারতের, যদি বলতো শুধু ভারতের তাহলে কিন্তু উলার হ্রদ হয়ে যেত। যেহেতু এখানে বলেছে উত্তর পূর্ব ভারতের, তাহলে এটা উত্তর হবে অপশন নাম্বার ডি লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ হলো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। আর এই হ্রদের মধ্যেই রয়েছে, লোকটাক হ্রদের মধ্যেই রয়েছে হলো পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান রয়েছে কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। তো মনে রাখবে। আর এটি হলো মণিপুরে অবস্থিত ওই লোকটাক হ্রদটি। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন হলো কোনটি? এ পুলিকট হ্রদ, বি বেম্বানাথ হ্রদ, সি চিল্কা হ্রদ, না ডি সম্বর হ্রদ। তো বলেছে এখানে ভারতের বৃহত্তম উপহ্রদ, তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ অথবা লেগুন। তো মনে রাখবে যে 1981 সালে এই চিল্কা হ্রদই ভারতের প্রথম রামসার সাইটের মর্যাদা পায়। এটা আমি তখন বলিনি, এখন বলে রাখছি যে 1981 সালে ভারতের প্রথম রামসার সাইটের মর্যাদা পায় এই চিল্কা হ্রদ। তো পরীক্ষায় এটাও আসতে পারে, মনে রাখবে কিন্তু। আর চিল্কা হ্রদ কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত, উড়িষ্যা রাজ্যে। তারপরে দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম মনুষ্যসৃষ্ট হ্রদ হলো কোনটি? এ উলার হ্রদ, বি সম্বর হ্রদ, সি লোনার হ্রদ, না ডি গোবিন্দ বল্লভ পন্ত সাগর। তো এখানে বলেছে যে ভারতের বৃহত্তম মনুষ্যসৃষ্ট হ্রদ ম্যানমেড লেক হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি গোবিন্দ বল্লভ পন্ত সাগর। গোবিন্দ বল্লভ পন্ত সাগর এটি হলো ভারতের বৃহত্তম মনুষ্যসৃষ্ট হ্রদ, ম্যানমেড লেক। আর এখানে কিন্তু এটা কিন্তু রিহান্দ জলাধারে অবস্থিত, মনে রাখবে। গোবিন্দ বল্লভ পন্ত সাগরটি কিন্তু রিহান্দ জলাধারে অবস্থিত উত্তরপ্রদেশে। তো এটি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন, উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ হলো কোনটি? এ ডাল হ্রদ, বি ভীমতাল হ্রদ, সি লোনার হ্রদ, না ডি লোকটাক হ্রদ। তো এখানে বলেছে যে উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে
অপশন নাম্বার সি লোনার হ্রদ। লোনার হ্রদ হলো উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। আর এই লোনার হ্রদ কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত, মনে রাখবে মহারাষ্ট্রে অবস্থিত। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এ রাজস্থান, বি মণিপুর, সি ওড়িশা, না ডি জম্মু ও কাশ্মীর। তো ভালো করে কোশ্চেনটা পড়বে যে ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। তো ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যানের নাম কি বলো আগে? নাম কিন্তু কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। কেইবুল লামজো জাতীয় উদ্যান, এটি কিন্তু লোকটাক হ্রদে অবস্থিত। আর এটি হলো অপশন নাম্বার বি মণিপুরে অবস্থিত। তো মনে রাখবে মণিপুরে অবস্থিত এই পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, পৃথিবীর একমাত্র ভাসমান পোস্ট অফিস কোথায় অবস্থিত? এটা কিন্তু আগে আমি পড়াইনি, এটি এখন তার জন্য কোশ্চেনটা দিয়েছি, দেখো তোমরা পারো কি না। এ লোকটাক হ্রদ, বি ডাল হ্রদ, সি সম্বর হ্রদ, না ডি পুলিকট হ্রদ। তো বলেছে পৃথিবীর একমাত্র ভাসমান পোস্ট অফিস কোথায় অবস্থিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ডাল হ্রদ। এই ডাল লেকে কিন্তু অবস্থিত এই পৃথিবীর একমাত্র ভাসমান পোস্ট অফিস। এটি কিন্তু জম্মু ও কাশ্মীরে অবস্থিত, মনে রাখবে জম্মু ও কাশ্মীরে অবস্থিত এই পৃথিবীর একমাত্র ভাসমান পোস্ট অফিস। মনে রাখবে কিন্তু তোমরা এটি ডাল লেক জম্মু কাশ্মীরে অবস্থিত। আর এই ডাল লেকেই পৃথিবীর একমাত্র ভাসমান পোস্ট অফিসটি অবস্থিত। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, হ্রদের শহর সিটি অফ লেকস বলা হয় কোনটিকে? কোন শহরকে বলা হয় হ্রদের শহর বা সিটি অফ লেকস? এ জয়পুর, বি যোধপুর, সি মাদুরাই, না ডি উদয়পুর। তো এটি আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, খুবই সোজা কোশ্চেন, ইজি কোশ্চেন, তোমরা সবাই পারবে এই কোশ্চেনটি করতে। তো তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে এটার উত্তর কী হবে। তো তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো, কনসেপ্টটি, লেক সম্পর্কে যতগুলো কোশ্চেন রয়েছে, তারপরে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সবগুলোই আমি করিয়ে দিলাম, ডেসক্রিপটিভভাবেও করালাম, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করিয়ে দিলাম। তো তোমরা ভালো করে সবগুলো পড়বে। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।